তো আমাদের এমন আইকনের জন্য আমরা আমাদের HTML5 এ যাব এন্ড এখানে গিয়ে আমি দুইটা ডিপ ক্রিয়েট করব। সো এখানে গিয়ে ডিপ ক্রিয়েট করব। ডিপ ক্রিয়েট করে আমি HTML এ করতেছি কারণ HTML স্ট্রাকচারটা লেখা অনেক সহজ হয়, কারণ এক্সটেনশন আছে, ওই জায়গায় লিখতে অনেক বেশি সময় লাগবে। সো এই জায়গায় একটা ক্লাস তৈরি করব TICK টিক এন্ড কমন একটা নাম দিব আইকন। দেন এটার ভিতরে আমরা ফন্ট অসামের আইকন ইউজ করব। সো এটার জন্য আই ট্যাগ নিব, নিয়ে ক্লাস অ্যাড করব, যেহেতু ফন্ট অসাম ইউজ করব। সো আমরা চেক আইকন অর্থাৎ টিক আইকনটা টিক চিহ্ন টাইপের একটা আইকন ইউজ করব। সো এটার নাম ফাস্টফা চেক। দেন আরও একটা আইকন ইউজ করব যেটা ক্রস আইকন হবে। সো এটার জন্য আমি একটা ক্লাস ইউজ করব CROSS ক্রস অ্যান্ড কমন রাখবো আইকন। দেন এটার ভিতরে আই ট্যাগ লিখবো, এটার ভিতরে ক্লাস লিখবো। ক্লাসে যেহেতু ফার্স্ট ফন্ট অসাম থেকে, তো ফাস্টফা এই জায়গায় গিয়ে TIMES টাইমস এই জিনিসটা লিখবো। দ্যাটস ইট, এতটুকু লিখবো। আমি এর আগেও করে রাখছি, সো এই দুইটা কেটে দিচ্ছি। আমি এই দুইটাকে লিখে জাস্ট আমরা এই script.js ফাইলে আসবো। আসার পরে আমাদের যে অপশন সিলেক্টেড আছে এইটার উপরে দুইটা ভেরিয়েবল তৈরি করব। লেট একটার নাম দিব TICK টিক। এই টিকের ভেতরে আমরা এমন সাইন দিয়ে এই জিনিসগুলোকে রাখবো, অথবা এমন সাইন দিব, আমরা ডাবল কোটেশন দিব না, কারণ আমরা এই জায়গাতে আইকনের ভিতরে যে ক্লাস তৈরি করেছি এই জায়গাতেও ডাবল কোটেশন দিয়েছি, এই জায়গাতেও ডাবল কোটেশন দিয়েছি। সো এই জায়গায় সিঙ্গেল কোটেশন দিতে হবে, অথবা আমাদের এই যে এই সাইনটা দিতে হবে। সো আমি এই জায়গায় সিঙ্গেল কোটেশন ইউজ করব। সো এই জায়গায় ইউজ করে টিক আইকনের জায়গায় টিক আইকনটা বসাই দিব অ্যান্ড আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই জায়গায় ক্রস আইকন থাকবে। সো ক্রস আইকন ইকুয়ালের ভিতরে আমি দিব এই যে এইটা script.js এ যাব, সিঙ্গেল কোটেশন, দ্যাটস ইট। ওকে, সো এই জায়গায় আমি লেট টিক আইকন দিব। দুই জায়গাতে আমি আইকন কিওয়ার্ডটা অ্যাড করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এই জায়গায় গিয়ে আমরা অ্যাড করব যে আমাদের এই টিক আইকনটাকে অ্যাড করব। সো এটার জন্য আমাদের অ্যানসারকে কল করতে হবে। সো অ্যানসার ডট ইনসার্ট ইনসার্ট করব আমরা HTML কে। সো এটার জন্য অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্ট HTML কে কল করব। ইনসার্ট অ্যাডজাসেন্ট HTML কে কল করে এই জায়গায় আমরা দুইটা জিনিস লিখতে পারবো, একটা পজিশন আর একটা ইনসার্ট পজিশন অ্যাড করতে পারবো। সো এটার জন্য শুরুতে আমরা পজিশনটা সেট করব এবং কোন আইকনটা বসাবো সেই জিনিসটা সেট করব। সো এটার জন্য শুরুতে আমরা বিফোর ইন দেব এবং কি আইকনটা দিতে চাই সেটা আমাদের দিতে হবে। সো ইনসার্ট অ্যাডজাসেন্টের ভিতরে আমরা শুরুতে, যেহেতু এটার কারেক্ট অ্যান্সার হবে, সুতরাং এখানে দিয়ে টিক আইকনটা দিব, দেন এটা এন্ড করে দেব। আর যদি আমাদের অ্যান্সার ভুল হয় তাহলে আমাদের এই জায়গায় অ্যান্সারকে কল করব, দেন ইনসার্ট অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্ট HTML ইনসার্ট অ্যাডজাসেন্ট HTML এটার ভিতরে এখানেও আমি বিফোর ইন্ড অ্যাড করব, বিফোর ইন্ড অ্যান্ড আমরা কি আইকনটা অ্যাড করতে চাই, ক্রস আইকনটা। সো এই জায়গায় ক্রস আইকনটা দিয়ে দিব, দ্যাটস ইট। আমরা দিয়ে দিয়েছি এটাও, এই জায়গায় আমি ইন্ট করে দিব। অ্যান্ড এখন গিয়ে যদি আমি সামহাউ রিফ্রেশ করি এটা, আমি এখন সঠিক উত্তরটা দিব, দেখেন আমাদের ট্রিক আইকন চলে আসছে। সে এখন আমি ভুল উত্তরটা দিব, আমাদের সঠিক উত্তর দেখাচ্ছে, পাশাপাশি ভুল উত্তরটা আমাদের দেখাই দিচ্ছে, প্লাস আমাদের ক্রস আইকনটাও উঠে আসতেছে। দেখেন সঠিক উত্তর দিচ্ছে, যদি আমি ভুল দিই তাহলে ভুল আইকনটা আসতেছে। বাট এই জায়গায় একটা জিনিস কি খেয়াল করছেন, এই জায়গায় যখন আমরা সিলেক্ট করতাম ভুল কিছু, তখন আমাদের ভুলটাতে ক্রস আইকন আসতো, সঠিকটাতে সঠিক আইকনটা আসতো। বাট আমাদের এই জায়গায় ভুলটাতে ভুল আইকন আসতেছে, বাট সঠিকটাতে ভুল করার সময় সঠিক অ্যান্সারের সাথে টিক আইকনটা আসতেছে না, কিন্তু সঠিক উত্তরে দেওয়ার সময় তখন আমাদের সঠিক উত্তরটা আসতেছে। দেখেন সঠিক উত্তর দেওয়াতে আমাদের তখন টিক চিহ্ন আসতেছে, বাট ভুলটা দেওয়াতে
ভুলের সময় কিন্তু এই টিক আইকনটা আসতেছে না এটার মতো। সো আমরা চাই যখন আমরা ভুল করব, ভুলের পাশাপাশি সঠিকের সময়ও এই জায়গাতে টিক আইকন আসবে। সো এই জিনিসটা করার জন্য আমরা আমাদের কোড এডিটরে যাব, দেন এই যে আমরা ইলস লিখছি না, ইলসের ভিতরে আমরা ফর লুপ ক্রিয়েট করে এটার ভিতরে আবারও একটা কিন্তু ইফ বসাইছি। এই ইফের ভিতরে গিয়ে আমরা অপশন লিস্ট চিলড্রেনের আইতম পদটাকে ধরবো, অ্যান্ড ধরার পরে এটাকে বলবো যে তুই এই ইনসার্ট অ্যাডজাসেন্ট কর এই বিফোর ইন টিক আইকনকে। জাস্ট এই জায়গায় গিয়ে আমি এটাকে অ্যাড করে দেবো, অ্যান্ড এটার আগে অবশ্যই আমাদের ডট দিতে মনে থাকতে হবে। দ্যাটস ইট, এতটুকুই আনা। এখন গিয়ে যদি আমি রিফ্রেশ করি, সামহাও এখন আমি ভুল বা সঠিক যেটাতে ক্লিক করি দুই আইকনটাই আসতেছে। দেখেন সঠিকটাতে সঠিক আইকন দিয়ে দেখাচ্ছে, ভুলটাতে ভুল আইকন, ঠিক এটার মতো। এখন আমি যদি সঠিক অ্যান্সারটা দিই, সঠিক অ্যান্সারটা দিলাম, শুধু সঠিকটাই দেখাচ্ছে টিক চিহ্ন দিয়ে। সে আমি আবার ভুল অ্যান্সারটা দেব, ভুলটা দেখাচ্ছে, সঠিকটা দেখাচ্ছে, ঠিক একদম এইটার মতো। দেখেন একদম এইটার মতো দেখাচ্ছে। সো আমরা এই ফাংশনালিটিটাও কিন্তু খুব সুন্দরভাবে করে ফেললাম। এখন আমাদের আর মাত্র তিনটা জিনিস করতে হবে। এক, আমরা যখন এই অন্য একটা কোশ্চেনে যাই তখন দেখেন আমাদের সময়টা পরিবর্তন হচ্ছে, এই জায়গায় পরিবর্তন হচ্ছে, এই জায়গায় একটা জিনিস নড়তেছে, নড়ে চলে আসতেছে এই সাইডে, এই সাইড থেকে এই সাইডে চলে আসতেছে। অ্যান্ড যখন আমরা অপশনটা সিলেক্ট করতেছি তারপরেই কিন্তু আমাদের এই নেক্সট বাটনটা আসতেছে। এই তিনটা জিনিস করলে কিন্তু আমাদের এই কুইজ অ্যাপটা সম্পূর্ণ ডেভেলপমেন্ট শেষ হয়ে যাবে। সো আপনি যদি এখনও এই ভিডিওতে লাইক না দিয়ে দেখেন তাহলে মাস্ট বি দেখে আসুন। আর আপনি যদি এই ভিডিওটা ডাউনলোড করে দেখেন তাহলে সাবধান, এখন এই ভিডিওটা এই জায়গায় অফ করে গিয়ে আমার এই ভিডিওটা আবার প্লে করে ইউটিউব থেকে লাইক দেন, না হলে কিন্তু আপনার ডিসপ্লেটা কিন্তু অফ হয়ে যাবে। ভাই তাড়াতাড়ি লাইক দিয়ে আসুন। ওকে, আমাদের এই টাইমটাকে ঠিকঠাকভাবে শো করানোর জন্য আমরা আমাদের ফাইলে যাব, দেন এখানে গিয়ে আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, অর্থাৎ আমাদের টাইম কাউন্টারটাকে আমরা ধরবো। এই যে এই জায়গায় যে আমরা টাইম কাউন্টারকে রাখছি এটাকে ধরবো। সো এটার জন্য কনস্ট্যান্স এই জায়গায় টাইম কাউন্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করব, অ্যান্ড এই জায়গায় গিয়ে ডকুমেন্ট, দেন কোয়ারি সিলেক্টরকে কল করব। কোয়ারি সিলেক্টর এই জায়গায় আমি অ্যাড করব আমাদের এই টাইম কাউন্ট, কারণ যেহেতু এটা একটা ক্লাস, সো এইটার জন্য আমরা ডট ইউজ করব। অ্যান্ড টাইম কাউন্টের সাথে সাথে আমরা এই সেকেন্ডটাকেও অ্যাড করব, যেহেতু আমরা সেকেন্ডটা দেখতে চাই। সো সেকেন্ডটাও যেহেতু একটা ক্লাস, সো এটার জন্য এই সেকেন্ডের জায়গায় সেকেন্ডটা রেখে দেব। দ্যাটস ইট। এতটুকু করার পরে আমরা একটু নিচে যাব, দেন এখানে গিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব লেট কাউন্টার নামে। এই ভেরিয়েবলটা জাস্ট এইভাবেই রেখে দেবো। আমরা নিচে গিয়ে এটাকে ডিফাইন করব, ঠিক আছে? এই জায়গায় ডিক্লেয়ার করে রাখছি, আমরা নিচে গিয়ে একটা ফাংশন তৈরি করব। এই জায়গায় এসে একটা ফাংশন তৈরি করব স্টার্ট টাইমার নামে। সো একটা ফাংশন তৈরি করব, ফাংশন স্টার্ট টাইমার নামে। সো স্টার্ট টাইমার নামে একটা ফাংশন তৈরি করব, এটার ভিতরে একটা প্যারামিটার পাস করব, দেন এইটার ভিতরে আমি ওই কাউন্টারটাকে, এই যে কাউন্টারটাকে মাত্র তৈরি করলাম না, এই কাউন্টারটাকে এই জায়গায় এসে ডিক্লেয়ার করব। সো কাউন্টার ইকুয়াল সেট ইন্টারভেল। এই জায়গায় আমরা দুইটা জিনিস দিতে পারবো, একটা টাইম হ্যান্ডেলার দিতে হবে, অর্থাৎ আমাদের ফাংশন দিতে হবে। সো ফাংশনের নাম দিলাম একটা টাইমার দিলাম, অ্যান্ড এর পাশাপাশি আমাদের কত নাম্বার দিতেছে বা কত সেকেন্ড ধরে এই জিনিসটা চলবে এই জিনিসটা দিতে হবে। সো আমরা 1000 দেব, 1000। দেন এতটুকু দেওয়ার পরে আমরা এই টাইমার নামে একটা ফাংশন তৈরি করব। এই যে জিনিসটা আমরা এই জায়গায় দিলাম না, এই নামে একটা ফাংশন তৈরি করব এই জায়গায়। অবভিয়াসলি এটা যেহেতু একটা ফাংশন হবে, সো এটার জন্য এটার আগে আমাদের ফাংশন লিখতে হবে। এই টাইমারের ভিতরে গিয়ে আমরা টাইম কাউন্ট নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এই জায়গায়, এই ভেরিয়েবলটাকে কল করব, অর্থাৎ এটাকে এখানে এসে ধরবো। দেন এটার ভিতরে যে টেক্সট কন্টেন্টটা আছে এটা ইকুয়াল এই যে আমরা যে প্যারামিটারটা নিছি টাইম নামে, এই প্যারামিটারটাকে এখানে রেখে দেব। দেন এই প্যারামিটার অর্থাৎ টাইম মাইনাস করে দেব। দেন জাস্ট আমরা এই যে ফাংশনটা আছে এই ফাংশনের নামটাকে গিয়ে আমরা একটু উপরে যাব, অ্যান্ড কন্টিনিউ বাটন অন ক্লিক নামে যে জিনিসটা আছে কন্টিনিউ বাটনের ভিতরে রেখে দেব। অ্যান্ড এই যে আমরা একটা প্যারামিটার পাস করছি বা আর্গুমেন্ট দিছি, এটার ভিতরে কিন্তু আমরা কোনো ভ্যালু দিই নাই। সো ভ্যালুটা আমাদের এখন এটার ভেতরে দিতে হবে। আমরা ভ্যালুটা দিব 15, যেহেতু এটা 15 সেকেন্ড ধরে চলবে। সো আমাদের কাজ এতটুকু করার পরে গিয়ে যদি আমি এখন রিফ্রেশ করি অ্যান্ড কন্টিনিউ দিই, অলরাইট, দেখেন আমাদের টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, ঠিক এইটার মতো। কিন্তু এটার মতো আমাদের টাইম কাউন্ট শুরু হয়ে গেছে।
সো এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে করতে পারছি, বাট এই জায়গায় একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। দেখেন শূন্য হওয়ার পরে আমাদের -1 -2 -3 এইভাবে আগাচ্ছে, বাট আমাদের এই জায়গায় কিন্তু শূন্য হওয়ার পরে আর কোনো -1 -2 -3 এই জিনিসগুলো ছিল না, শূন্য শূন্য হয়েছিল। সো এই জিনিসটা আমাদের এই জায়গায় করতে হবে, বাট এটা থামতেইছে না, -1 -2 3 4 এইভাবে হতেই থাকবে। সো আমাদের এটাকে থামাতে হবে। সো এই জিনিসটা আমরা অনেক ইজিলি করতে পারবো, কিন্তু এটা করার জন্য জাস্ট আমরা আমাদের কোড এডিটরে যাব। তো আমাদের এই কাজটা করার আগে আরও একটা কাজ করতে হবে, যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হলো আমরা যখন কোনো একটা টাইমারকে সিলেক্ট করতেছি, দেখেন কোনো একটা কোশ্চেন পার হচ্ছি, এই যে টাইমটা শুরু হচ্ছে আমাদের সেই টাইমটাই থাকতেছে, ক্লিয়ার হচ্ছে না, কিন্তু নেক্সট কোশ্চেনে যাওয়ার সময় আবার আমাদের 15 সেকেন্ড করে দিবে না, কিন্তু সেই সেকেন্ডটা দিচ্ছে না। দেখেন তৃতীয় নাম্বার কোশ্চেনে যদি এখন আমি চলে যাই, তাহলে আমাদের এই জায়গায় ওই সেকেন্ডে উঠতেছে। দেখেন পরের প্রশ্নতে গেলে আমাদের এই টাইমটা আবার নতুন করে ডিক্লিয়ার নিচ্ছে না, বা নতুন করে কাউন্টডাউন শুরু হচ্ছে না, যেটা আমাদের এই জায়গায় হইতো। কোনো একটা কোশ্চেন সিলেক্ট করার পরে থেমে যাইতো, দেখেন এটা করার পরে থেমে যাইতো, অ্যান্ড পরেরটাতে আবার 15 সেকেন্ড করে শুরু হইতো। ঠিক সেম ওয়েতে আমরা আবার নতুন করে শুরু করতে চাই প্রত্যেকটা কোশ্চেনে এই টাইম কাউন্টটা। সো এই জিনিসটা করার জন্য আমরা একটু নিচে যাব, কন্টিনিউ বাটন, এটার পরে গিয়ে এই যে লেট কাউন্টার, এটার পরে গিয়ে আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব টাইম ভ্যালু নামে, আর এই জায়গায় টাইম ভ্যালুর আমি ভ্যালুটা দিব 15। দেন আমাদের এই নেক্সট বাটনের ভেতরে গিয়ে আমি আমাদের এই ফাংশনটাকে কল করব, স্টার্ট টাইমারটাকে কল করব। স্টার্ট টাইমারটাকে কল করে এই জায়গায় 15 না দিয়ে টাইম ভ্যালু দেবো, অর্থাৎ টাইম ভ্যালু আর 15 একই জিনিস। দেন এইটার আগে আমি ক্লিয়ার ইন্টারভেল করব। ক্লিয়ার ইন্টারভেল কি করব, আমাদের এই যে জিনিসটা আছে, এই যে কাউন্টার নামে যে ইন্টারভেলটা সেট করছি, এটাকে আমরা এই নেক্সট বাটনে যখন ক্লিক করব, অর্থাৎ কোনো পরের প্রশ্নে যাব, যখনই আমরা পরের কোনো প্রশ্নে যাব, তখনই আমাদের এই ইন্টারভেলটা যখন সেট হয়েছিল সেই জিনিসটা শুরু হবে আবার নতুন করে। এটার জন্য ক্লিয়ার ইন্টারভেল কখনো হবে কাউন্টারের সময়, এই কাউন্টারের ভেতরে এই কাউন্টারের সময় ক্লিয়ার ইন্টারভেল হয়ে যাবে, অর্থাৎ আবার তখন সব কিছু আবার নতুন করে শুরু হবে। সো দেখি আসলে হয় কিনা এটা। এটার জন্য আমাদের ফাইলে যাব, দেন আমি একটু ওয়েট করব। সো আমাদের টাইম কাউন্ট হচ্ছে, আমি এখন নেক্সট বাটনে দেব। এখন দেখেন আবার নতুন করে আমাদের শুরু হচ্ছে। আমি আবার অন্য আরেকটা কোশ্চেনে দেব, দেখেন আবার নতুন করে 15 সেকেন্ড করে টাইম কাউন্ট হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবেই হচ্ছে এখন। সো এটা করার পরে আমাদের আরও একটা জিনিস করতে হবে, সেটা হলো আমাদের এই যে মাইনাস হচ্ছে, এটা তো ঠিক করবোই আমরা। সেটার আগে আমরা দেখেন কোনো একটা কোশ্চেনে যদি এইখানে এসে সিলেক্ট করি, আমাদের সাথে সাথে এই টাইম কাউন্টটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। দেখেন আমি অন্য আরেকটাতে যাচ্ছি, আমাদের টাইম কাউন্ট হচ্ছে, কোনো একটাতে সিলেক্ট করলাম, সাথে সাথে আমাদের টাইম কাউন্ট এটাও অফ হয়ে যাচ্ছে, এটাও অফ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এটা এখনও করি নাই, এটা যেহেতু করেছি, সো এটা আমাদের অফ করতে হবে। সো আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি, আমাদের নতুন করে টাইম শুরু হয়েছে। এখন আমরা যখন কোনো একটা উত্তরে ক্লিক করব, ভুল হোক বা সঠিক হোক, এটা থেমে যাওয়া দরকার এটার মতো, বাট আমাদের থামতেছে না। সো থামাবো কিভাবে, এটা অনেক ইজিলি করতে পারবো। এটা করার জন্য আমরা যখন কোনো একটা অপশনে ক্লিক করব, তখন আমাদের ইন্টারভেলটা ক্লিয়ার দিতে হবে। সো আমরা অপশনটা সিলেক্ট করছি কখন, এই অপশন সিলেক্টেড নামে ফাংশনের ভেতরে। সো এই জায়গায় সবার উপরে গিয়ে আমরা এই ইন্টারভেলটাকে জাস্ট ক্লিয়ার করে দেবো। সো এটার জন্য ক্লিয়ার ইন্টারভেল কি করব, কাউন্টারকে COUNTER কাউন্টার, অলরাইট, জাস্ট ক্লিয়ার ইন্টারভেল কাউন্টার দিয়ে দিলাম এই অপশন সিলেক্টেড এই ফাংশনের ভিতরে, কারণ আমাদের প্রত্যেকটা অপশন এই জায়গায় এসে সিলেক্টেড হচ্ছে। সো এইটার জন্য আমি ওখানে ক্লিয়ার ইন্টারভেল দিয়ে দিয়েছি। সো এখন যদি গিয়ে আমি এটা টাইম কাউন্ট শুরু হোক কোনো একটা উত্তরে ক্লিক করি বা কোনো একটা অপশনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের টাইম কাউন্টটা অফ হয়ে গেছে। আবার আমি নেক্সট কোনো একটা বাটনে ক্লিক করতেছি, নতুন করে টাইম কাউন্ট শুরু হয়েছে। কোনো একটাতে উত্তরে ক্লিক করতেছি, আমাদের টাইম কাউন্ট অফ। ঠিক এটার মতো। সো আমরা কিন্তু একদম সেম টু সেম ফাংশনালিটি এতটুকু করে ফেলছি, এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন আমাদের আরও একটা জিনিস করতে হবে, টাইমটা ঠিকই থামছে, বাট আমাদের ওই যে -1 -2 আসতেছে, ওই জিনিসটা কিন্তু আমরা এখনও ঠিক করতে পারিনি। সো ওই জিনিসটা আমাদের আগে ঠিক করতে হবে। আমার কিন্তু মনে আছে, আমি এখনও ভুলি নাই। সো আপনি যদি এতটুকুতে ভুলে যান, তাহলে একটা কমেন্ট করুন যে আমি ভাই ভুলে গিয়েছিলাম। এই জায়গায় এসে টাইম কাউন্ট শেষ হওয়ার পরে যেন মাইনাস না হয়, এটার জন্য আমাদের 2-3টা কাজ করতে হবে। শুরুতে এই জায়গায় আমাদের টাইমার নামে যে ফাংশন আছে, এই ফাংশনটার ভেতরে আমরা ইফ ইলস করব, অর্থাৎ কন্ডিশন অ্যাপ্লাই করব। ইফ যদি এই যে আমাদের টাইমটা আছে, এই প্যারামিটার টাইম, ইফ
যদি টাইম লেস দেন 0 হয় তাহলে আমাদের টাইম কাউন্ট নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের যে টেক্সট কন্টেন্টটা আছে সেই টেক্সট কন্টেন্ট পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে 00। অলরাইট, এই জিনিসটা হবে। অ্যান্ড এইটার যে টাইম কাউন্টের যে ইন্টারভেলটা আছে সেটা স্টপ হয়ে যাবে। সো এটার জন্য ক্লিয়ার ইন্টারভেল, এটা কোথায় থেকে হবে? কাউন্টার থেকে এটার ইন্টারভেলটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস ইট। এতটুকু করার পরে যদি আমি এখানে গিয়ে রিফ্রেশ করি অ্যান্ড আমাদের টাইম কাউন্ট হচ্ছে, এখন আমরা 15 সেকেন্ড ওয়েট করব যে আসলে এটা হয় কি না। সো দেখেন আমাদের 0 সেকেন্ডে এসে আমাদের টাইম কাউন্ট অফ হয়ে গেছে, অর্থাৎ তার মাইনাস আসতেছে না, সাথে সাথে আমাদের 00 উঠে আসে। কিন্তু আমাদের এই জায়গায় যদি আমি টাইম কাউন্ট এই জায়গায় দেখি, আমাদের টাইম কাউন্ট যদি আমি এই জায়গায় দেখি তাহলে দেখতে পাবেন আমাদের 10 আসার পরে 9 আসতেছে, 09 08 এইভাবে, কিন্তু আমাদের এই জায়গায় শূন্যটা আসতেছে না। সো আমাদের এই শূন্যটা অ্যাড করার জন্য আমি আবারও একটা ইফ তৈরি করব। এই ইফের উপরে এই জায়গায় লিখব টাইম যদি 9 সেকেন্ডের ছোট হয়, অর্থাৎ 9 নিচে হয়, তখন আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে অ্যাড 0 নামে। অ্যান্ড এই জায়গায় গিয়ে আমরা অ্যাড করব টেক্সট কন্টেন্টকে। সুতরাং আমরা টাইম কাউন্টকে কল করব, টাইম কাউন্টের ভিতরে যে টেক্সট কন্টেন্টটা আছে সেটাকে কল করব। দেন এই জায়গায় গিয়ে টাইম কাউন্ট টেক্সট কন্টেন্ট ইকুয়াল আমরা 0 প্লাস অ্যাড 0কে অ্যাড করব। দ্যাটস ইট। এতটুকু করা হয়ে গেলে এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আমাদের 15, 14, 13, 12, 11, 10 এবং 9 এর পরে দেখেন আমাদের 09, 08 এভাবে যোগ হচ্ছে। সো একদম সেম টু সেম আমরা এই ফাংশনালিটিগুলো করে ফেলছি। অলরাইট, এখন শুধুমাত্র আমাদের এই যে একটা টাইম ল্যাপস আছে এই জিনিসটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটার একদম 95% আমরা ঠিকঠাকভাবে করে ফেলতে পারবো। সো এটার জন্য আমি আমার কোড এডিটরে যাব। দেন কোড এডিটরে যাওয়ার পরে আমরা HTML এ যাব। HTML এ যাওয়ার পরে আমাদের কোর্সেন্সের ভেতরে যে আমাদের কোর্সেন্স হেডার নামে একটা ডিভ আছে, এই জায়গায় আমরা ডিভটাকে পরিবর্তন করে এই জায়গায় হেডার ট্যাগ লিখব। অন্য কোনো জায়গায় কিন্তু আমরা পরিবর্তন করব না, জাস্ট হেডারটা লিখে দেব এই ডিভের পরিবর্তে। দ্যাটস ইট। এতটুকু করা হয়ে গেলে আমরা এই যে টাইম লাইনস নামে যে একটা ডিভ তৈরি করেছি এই ডিভটাকে জাস্ট style.css এ এসে কল করব। এই জায়গায় এসে মূলত বলবো এই যে কোর্সেন্সটা আছে, এই যে কোর্সেন্স, এই কোর্সেন্সের ভিতরে যে হেডারটা আমরা তৈরি করেছি, এই যে হেডার ক্লাসটা তৈরি করেছি, হেডার যে একটা ট্যাগ নিয়েছি, এই ট্যাগের ভিতরে যে টাইম লাইনস নামে যে একটা ক্লাস তৈরি করেছি, এই ক্লাসের ভেতরে পজিশনটা অ্যাবসোলিউট হয়ে যাও, বটম থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, হাইট 3 পিক্সেল এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব এইটা। দেন এটার একটা আমি উইডথ সেট করব। সো উইডথটা আমি 50% করে দেব। দ্যাটস ইট। এতটুকু করার পরে গিয়ে আমাদের ফাইলে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের ঠিক এমনটা একটা টাইম ল্যাপস চলে আসছে ঠিকই, কিন্তু এটা ডাইনামিক না। 50% দেওয়াতে জাস্ট 50% হয়ে এতটুকু হয়ে থেমে আছে, বা এতটুকুই থেমে আছে। দেখেন এটা কোনো নড়তেছে না, বা সামনেও যাচ্ছে না, পিছনেও আসতেছে না, এইটার মতো। সো আমাদের এই জিনিসটা করতে হলে জাভা স্ক্রিপ্টের হেল্প নিতে হবে। সো এই জিনিসটাকে আমাদের জাভা স্ক্রিপ্টে এসে আগে কানেক্ট করতে হবে। সো এইটার জন্য আমরা script.js ফাইলে আসবো, আসার পরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো এটার জন্য কনস্ট্যান্স আমরা টাইম লাইনস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই টাইম লাইনের ভিতরে আমরা ডকুমেন্টকে কল করব। দেন এটার ভিতরে কোয়ারি সিলেক্টরের মাধ্যমে আমাদের যে আইডিটা, আমাদের যে ক্লাসটা আছে সেটাকে আমরা ধরবো। এই যে ক্লাসটা আছে আমাদের কোর্সেন্স হেডার নামে, এই কোর্সেন্স হেডারকে এখানে এসে ধরবো। দেন এই কোর্সেন্স হেডারের ভেতরে মূলত আমাদের এই যে জিনিসটা আছে টাইম লাইনসটা আছে। সো এটাও একটা যেহেতু ক্লাস, সো এটা এভাবে ধরবো। ওকে, আমরা কোর্সেন্স হেডারের ভিতরে টাইম লাইনসকে ধরছি। এখন আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এই জায়গায় গিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব কাউন্টার লাইন নামে। সো আমরা একদম নিচে চলে আসব। একদম নিচে আসার পরে আমাদের যে স্টার্ট টাইমার নামে যে ফাংশনটা আছে এই ফাংশনের নিচে গিয়ে আমরা একটা ফাংশন তৈরি করব। অ্যান্ড এই ফাংশনটার নাম দেব আমি স্টার্ট টাইমার লাইন নামে। দেন এইটার ভিতরে টাইম নামে আমি একটা প্যারামিটার পাস করব।
দেন এইটার ভিতরে আমরা যে মাত্র একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেই ভেরিয়েবলটাকে এই জায়গায় এসে ডিফাইন করব আমরা। সো এটাকে কাউন্টার লাইনকে কল করব আমি। কাউন্টার লাইনকে কল করার পরে এটা ইজ ইকুয়াল সেট ইন্টারভেল দিব। দেন এইটার ভিতরে টাইমার নামে একটা ফাংশন তৈরি করব অ্যান্ড এই জায়গায় 50 দিব। দেন এইটার পরে টাইমার নামে একটা ফাংশন তৈরি করব অ্যান্ড যেহেতু এটা ফাংশন তাই এটার আগে আমাদের ফাংশন লিখতে হবে। ফাংশন লিখে দিলাম টাইমার নামে। দেন এই টাইমারের ভেতরে আমরা আমাদের যে টাইম নামে যে প্যারামিটারটা আছে এই প্যারামিটার টাইম সমান +1 হবে। দেন এইটার ভিতরে আমরা এই যে টাইম লাইন্সটা তৈরি করছি না, যেটা একটা ভেরিয়েবলের ভিতরে টাইম লাইন্সকে রেখে দিছি, এই টাইম লাইন্সকে আমরা আমাদের এই জায়গায় এসে কল করব। এইটার আমরা স্টাইল পরিবর্তন করব। সো এটার জন্য স্টাইল দিব, এই জায়গায় গিয়ে স্টাইল দিব। দেন স্টাইল ডট উইথ, যেহেতু আমরা এটার উইথ বাড়াবো সো এটার জন্য উইথ ইজ ইকুয়াল আমাদের এই যে টাইম প্যারামিটারটা আছে এই টাইম প্লাস পিক্সেল করব। দেন এই জায়গায় যাওয়ার পরে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। ইফ এই জায়গায় আমরা গিয়ে বলবো টাইম যদি 319 থেকে বড় হয় তখন আমাদের এই জায়গায় গিয়ে আমাদের যে ইন্টারভেলটা স্টার্ট করছিলাম না, এই যে সেট ইন্টারভেল করলাম টাইমার নামে, এই ইন্টারভেলটা আমাদের অফ হয়ে যাবে। সো এটার জন্য ক্লিয়ার ইন্টারভেল, আমাদের যে এই কাউন্টার লাইনটা ইন্টারভেল অফ হয়ে যাবে। দেন আমরা স্টেপ 4-এ গিয়ে আমাদের এই ফাংশনটা ডিক্লেয়ার করলাম। এই ফাংশনটা আমরা যে তৈরি করলাম এই ফাংশনটাকে আমাদের কল করতে হবে। সো এটার জন্য আমি স্টার্ট টাইমার লাইন এটাকে কল করব। কল করে আমরা একটু উপরে যাব, আমাদের কন্টিনিউ বাটন যেখানে আছে সেই জায়গায় গিয়ে আমরা এটাকে গিয়ে কল করব। এই যে আমাদের কন্টিনিউ বাটন, এই জায়গায় গিয়ে আমরা স্টার্ট টাইমার লাইনকে কল করব অ্যান্ড এইটার ভ্যালু প্যারামিটার যে দিছি টাইম নামে এই টাইমের একটা ভ্যালু 0 দিয়ে দিব। দেন এইটার পরে আমরা এই যে আমি এখানে কাউন্টার লাইন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ঠিক সেম জায়গায় আমরা তার নিচে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব উইথ ভ্যালু নামে। সো WIDTH উইথ ভ্যালু নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব অ্যান্ড এই জায়গায় আমরা উইথ ভ্যালুটা দিব 0। দেন এইটার পরে আমরা স্টেপ 6-এ নেক্সট বাটনের ভিতরে যাব। যখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব তখন আমাদের যে ইন্টারভেলটা সেট করলাম সেই ইন্টারভেলটা ক্লোজ হয়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে। সো এটার জন্য আমরা একটু নিচে যাব। দেন নিচে যাওয়ার পরে আমরা এই যে ক্লিয়ার ইন্টারভেল কাউন্টার আছে এটাকেই জাস্ট কল করব। আমরা এই সেম জিনিসটাকে কপি করব। দেন ক্লিয়ার ইন্টারভেল কাউন্টার না দিয়ে এই জায়গায় গিয়ে আমরা দেব কাউন্টার লাইন। যেহেতু এখন আমরা কাউন্টার লাইনকে ইন্টারভেলটা ডিলে করতে চাচ্ছি বা শেষ করে দিতে চাচ্ছি বা ক্লিয়ার করে দিতে চাচ্ছি কাউন্টার লাইনকে, এটা তো আমরা একবার করেছি, সেম জিনিসটা এখানে কল করব। দেন স্টার্ট টাইমার লাইন নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কল করে টাইম ভ্যালুর পরিবর্তে এই জায়গায় আমরা উইথ ভ্যালুটাকে কল করব। দ্যাটস ইট। এতটুকু করা হয়ে গেলে এখন যদি আমরা আমাদের ফাংশনে যাই অ্যান্ড সামহাউ রিফ্রেশ করলাম Ctrl+Shift+R দিয়ে, এখন যদি আমি স্টার্ট কুইজে দিই অ্যান্ড এটার আগে আমাদের আরও একটা জিনিস করতে হবে, সেটা হলো আমাদের এই জায়গায় যে উইথটা দিছি এই উইথটা আমাদের ডিলিট করে দিতে হবে। সো উইথটা ডিলিট করে দিলাম। এখন যদি গিয়ে রিফ্রেশ করি দেন কন্টিনিউ বাটনে ক্লিক করি অ্যান্ড টান আমাদের এই টাইম ল্যাপসটা দেখেন সুন্দরভাবে মুভ করা শুরু করছে। ঠিক এইটার মতো আমাদের 15 সেকেন্ড পরে গিয়ে এটা কিন্তু থেমে যাবে। ঠিক এইটার মতো দেখেন 15 সেকেন্ড হোক, দেখেন আমাদের সময়ও শেষ হয়েছে। সময় শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই টাইম লাইন বা টাইম ল্যাপসটা আছে এটাও শেষ হয়ে গেছে ঠিক এইটার মতো কিন্তু। সো আমরা এটা অনেক সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারলাম। ওকে, নেক্সট স্টেপে গিয়ে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের ডেমো যে ফাইলটা আছে এই ফাইলটাতে যখন আমরা কোনো একটা জিনিসে সিলেক্ট করতাম তখন সাথে সাথে টাইমটা অফ হয়ে যেত, এই যে টাইম লাইনটা ছিল সেটাও অফ হইতো, বাট এই জায়গায় এসে সেটা হচ্ছে না। দেখেন আমি কোনো একটা উত্তরে সিলেক্ট করতেছি, এইটা এই যে টাইমটা আছে টাইম কাউন্টিংটা অফ হচ্ছে বাট টাইম লাইনটা অফ হচ্ছে না। সো এই জিনিসটাকে আমরা টাইম লাইনের মতো বাট আমাদের টাইম কাউন্টের মতো টাইম লাইনকেও কিন্তু আমরা অফ করে দিতে পারবো। জাস্ট আমরা যখন এটাকে সিলেক্ট করব তখন জাস্ট ক্লিয়ার ইন্টারভেল কাউন্টার লাইনটাকে কল করে দিতে হবে। সো এই জিনিসটা কোথায় আছে, আমরা এই যে ক্লিয়ার ইন্টারভেল কাউন্টার করছি না অপশন সিলেক্টেড, ঠিক এই জায়গায় এসে আমি ক্লিয়ার ইন্টারভেল কাউন্টার লাইনকে অ্যাড করে দিব। সো দেখি আসলে হয় কিনা, আমাদের টাইম লাইন চলতেছে সাথে সাথে আমাদের এই টাইম কাউন্টিংটাও হচ্ছে। সো সামহাও আমি উত্তরে সিলেক্ট করলাম টাইম কাউন্ট অফ
আমাদের টাইম লাইন অফ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, টাইম চলতেছে, সে আমি একটা ভুল উত্তরে সিলেক্ট করলাম, এটাও অফ, এটাও অফ। সো আমরা কিন্তু একদম ফুল ডাইনামিক্যালি এই জিনিসটা করে ফেলতে পারলাম এইটার মতো। সো এইটার পরে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আমরা দেখেন এই জায়গায় যখন কোনো একটা নেক্সট উত্তরে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো একটা অ্যান্সারে বা কোনো একটা অপশনে সিলেক্ট করতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাটনটা শো হচ্ছে না। কিন্তু আমাদের এই জায়গায় নেক্সট বাটন শো হচ্ছে। আমরা উত্তরে সিলেক্ট না করলেও দেখেন নেক্সট কোশ্চেনে চলে যাইতে পারতেছি, কিন্তু আমরা চাই এটা যেন না হয়। সো এটা করার জন্য আমাদের কোড এডিটরে যেতে হবে, style.css এ যেতে হবে, গিয়ে আমাদের এই যে বাটনটা এখন শো করতেছে বাটনটার ডিসপ্লেটা আমাদের নান করে দিতে হবে, তাহলে ডিসপ্লেটা হিডেন হয়ে থাকবে। যখন আমরা কোনো একটা অপশনে কল করব তখন আবার ওইটার ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে। সো এটার জন্য আমরা ফুটারে যাব, ফুটারের ভেতর যে বাটনটা আছে স্টাইল করে রাখছিলাম সেখানে গিয়ে আমি ডিসপ্লেটা এ জায়গায় গিয়ে নান করে দেব। দেন এইটার পরে আমরা strip.js ফাইলে যাব। দেন এই জায়গায় দেখেন আমরা আপনি যদি খুঁজে না পান এটা, তাহলে কন্ট্রোল F দিবেন, দেন নেক্সট বাটন লিখে সার্চ দিবেন। তাহলে এই জিনিসটা আমরা অনেক আগেই করে রাখছি, সিলেক্ট করে রাখছিলাম। এই বাটনটাকে ধরবেন, অর্থাৎ এই বাটনটাকে কপি করবেন, কপি করে একটু নিচে যাবেন। দেন আমরা অপশন সিলেক্টেড নামে যে ফাংশনটা তৈরি করছি এই ফাংশনের ভিতরে এসে আমরা একদম নিচে যাব ইলসের পরে এই ফর লুপের শেষে গিয়ে আমরা এই নেক্সট বাটনকে কল করব। নেক্সট বাটনকে কল করে এটাকে স্টাইল করব। সো স্টাইল দিয়ে এটার আমরা ডিসপ্লেটা স্টাইল করে ডিসপ্লেটা আমরা নান করে দেব, সরি ডিসপ্লেটা ব্লক করে দেব। নান আছে আমরা ব্লক করে দেব, দ্যাটস ইট। এতটুকু জাস্ট বলে দিব, নেক্সট বাটন স্টাইল ডিসপ্লে ব্লক, এতটুকু বলে দিয়ে এখন যদি আমি রিফ্রেশ করি দেন কন্টিনিউ এ দিই, দেখেন আমার ডিসপ্লেটা আপাতত নান হয়ে আছে। সামহাও যদি আমি কোনো একটা বাটনে ক্লিক করি তাহলে আমাদের ডিসপ্লেটা ব্লক হয়ে গেছে। সো এই জিনিসটাই কিন্তু আমরা চাচ্ছিলাম। কিন্তু আমি যদি পরের আবার কোশ্চেনে যাই, দেখেন আমাদের এই বাটনটা আবার নতুন করে আছে, এই বাটনটা আমাদের থেকে যাচ্ছে। কিন্তু আমরা চাই প্রত্যেকবারই যখন নতুন কোনো কোশ্চেনে যাব প্রত্যেকবারই এমন কোনো বাটন থাকবে না, যখন ক্লিক করব তখনই বাটনটা আসবে, যখন ক্লিক করব তখনই বাটনটা আসবে, তার আগে এটা থাকবে না, অন্যগুলোতেও থাকবে না। সো এটা করার জন্য আবার আমাদের কোড এডিটরে যেতে হবে। দেন এই লাইনটাকে আমরা কপি করব, কপি করে আমরা যখন নেক্সট বাটনে ক্লিক করব, এই নামে যে আমরা একটা অন ক্লিক ফাংশন তৈরি করেছিলাম সেখানে আমরা যাব। সো আমাদের অন ক্লিক এই যে নেক্সট বাটন যেটা আছে এই জায়গায় যাব, গিয়ে এইটার নিচে গিয়ে আমি জাস্ট এই জায়গায় পেস্ট করে দেব নেক্সট বাটন স্টাইল ডিসপ্লে, এই জায়গায় ব্লক না দিয়ে নাম দিয়ে দেব, দ্যাটস ইট। এতটুকু করা হয়ে গেলে এখন যদি আমাদের ফাইলে গিয়ে রিফ্রেশ করি আর আমি কুইজ স্টার্ট দেব, কন্টিনিউ দেব, আমাদের কোনো বাটন নাই, মার্কআপ ল্যাঙ্গুয়েজে দিলাম, নেক্সট বাটনে গেলাম, কোনো বাটন নাই, আবারও কন্টিনিউ দেব, কোনো একটা উত্তরে সিলেক্ট করলাম, দেন বাটনটা শো করতেছে, কোনো কিছু নাই, আবারও আমরা সেম জিনিসটা করলাম, তারপরে আমাদের উত্তরটা শো করতেছে, টাইম অফ হয়ে যাচ্ছে, আবারও আমরা নেক্সট বাটনে দিলাম, টাইম কাউন্ট হচ্ছে, আমাদের টাইম লাইন চলতেছে, কোনো বাটন নাই, কোনো একটাতে সিলেক্ট করলাম, তখন আমাদের এটাও অফ হবে, এটাও অফ হবে এবং আমাদের নেক্সট বাটন আসবে। সো এই জিনিসটাই মূলত আমরা করতে চেয়েছিলাম। সো এটাও আমরা খুব সুন্দরভাবে করে ফেললাম। এখন আমাদের অ্যাট দ্য লাস্ট আরেকটা জিনিসই করতে হবে, সেটা হলো আমাদের এই যে জিনিসটা করলাম সেটা ভুল হয়েছে না ঠিক হয়েছে সেটার রেজাল্টটা কি, এই রেজাল্ট পেজটা আমাদের দেখাতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই যে কুইজ অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণটা ডেভেলপমেন্ট হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এখন রেজাল্ট পেজটা তৈরি করব, তৈরি করে আমাদের যে উত্তরটা হবে প্রত্যেকটাতে অ্যান্সার দেওয়ার পরে কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে এই জিনিসটা দেওয়া হয়ে গেলে, এই জিনিসটা দিতে পারলে আমাদের কুইজ অ্যাপ্লিকেশনটি ডেভেলপমেন্ট শেষ হয়ে যাবে।